আজকে আমি প্রথম কলেজে আসলাম। নতুন ভর্তি হয়েছি কলেজে, আর এসেই একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম। আসলে আমি ইচ্ছা করে ধাক্কা খাইনি, ওই মেয়ে আমার উপরে পড়ে যায়। আমি দাঁড়াতেই আমার গালে অনেকগুলো চড় থাপ্পড় মারতে শুরু করলো। তোর এত বড় সাহস কি করে হয় আমাকে ধাক্কা দিস? ছোট লোকের বাচ্চা, আমার শরীরটা নষ্ট করে দিল। আমি তো থাপ্পড় খেয়ে আমতা আমতা করে বলতে লাগলাম, দেখেন আমি ইচ্ছে করে ধাক্কা দেই নাই, আপনি গাইস, তো গল্প ফুল পার্ট পেতে চাইলে ইউটিউব চ্যানেল দিয়ে আছে। ইউটিউব আইডির নাম আরাফাত07। তো কথাটা বলা মাত্র আবার গালে আরেকটা চড় দিল। চুপ, আর একটা কথাও বলবি না। তোকে আমি আজকেই কলেজ থেকে টিসি দিয়ে বের করে দেওয়ার ব্যবস্থা করছি। কথাগুলো বলেই আমার সামনে দিয়ে চলে গেল, আর আমি হা করে সেই দিকে তাকিয়ে আছি। একটু আগে কি হয়ে গেল আমার সাথে সেটা আমি এখনো বুঝে উঠতে পারলাম না। সামনে থেকে একটা ছেলে হাসতে হাসতে বলতে, মামা তুমি তো শেষ। যে মেয়ের উপর ধাক্কা খেয়েছো সে মেয়ে এই কলেজের প্রিন্সিপাল স্যারের মেয়ে, আর অনেক রাগী। কথাটা শোনা মাত্র আমি ভয়ে কাঁপতে লাগলাম। আসলে আমি খ্যাত মার্কা চেহারা নিয়ে কলেজে এসেছি, এরপর আবার ময়লা জামা কাপড় পরে এসেছি, তার উপর আবার বড় একটা চশমা পরেছি বলে সবাই আমাকে নিয়ে অনেক মজা করতেছে। এখন আমার পরিচয়টা দেওয়া যাক। আমি জাহিদ চৌধুরী। অন্য সবার মতো আমারও একটা ভালো পরিচয় আছে, কিন্তু সেটা এখনই ধীরে ধীরে জানতে পারবেন। আমি সোজা ক্লাসে ঢুকলাম, কেউ আমাকে বসতে দিচ্ছে না আমার এমন খ্যাতমার্কা চেহারা দেখে, তাই বাধ্য হয়ে একেবারে পিছনে চলে গেলাম। তাকিয়ে দেখি সেই মেয়েটা আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে, যেন হাতে পেলে চিবিয়ে খাবে। সেই মেয়েটা সবার সাথে কি যেন বলতে লাগলো। একটু পর সবাই আমার দিকে কাগজের টুকরো ছিঁড়ে ছিঁড়ে ফেলতে লাগলো আর হাসতে লাগলো। আমি টেবিলের নিচে মুখ গুজে বসে আছি। একটু পর ক্লাসে স্যার আসলো, তাই সবাই চুপ হয়ে গেল। স্যার প্রথম দিন হওয়াতে সবার নাম জিজ্ঞেস করলো, আর একে একে সবার নাম আর পরিচয় দিতে বলল। এরপর ওই মেয়ের নাম বলাতে আমি শুনতে পারলাম তার নাম হৃদিতা। এরপর সবার শেষে আমার পালা আসলো। আমিও আমার নাম বললাম আর বললাম আমার কেউ নেই, আমি একা। এটা শুনে সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আসলে আমার আসল পরিচয়টা সবার কাছ থেকে লুকিয়ে রেখেছি। তারপর সবাই এসে আমার সামনে আসলো আর আমাকে বলল। ওই দাঁড়া, আমি দাঁড়িয়ে গেলাম। জি, আমাকে বলছেন? তুই ছাড়া আর কাকে ডাকবো? জি বলুন, কি দরকার? তুই আমার গায়ের উপর পড়েছিস, তোকে এত সহজে তো আর ছেড়ে দিতে পারি না। এক কাজ কর, তুই 50 বার উঠবস কর এখন। এরপর তুই এখান থেকে যেতে পারবি, তা না হলে এখান থেকে এক পাও যেতে পারবি না। দয়া করে আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গিয়েছে। আমি সত্যি আপনাকে ইচ্ছে করে আপনার উপরে পড়ে যাইনি। চুপ, একদম চুপ। তোকে যা করতে বলেছে তুই তাই কর। মাথা গরম হয়ে গিয়েছে ওই মেয়ের এমন কথা শোনার পর। ইচ্ছে হচ্ছিল তার গালে চড় দেই, কিন্তু আমার পুরনো কথাগুলো মনে পড়ে গেল। বাবার সাথে প্রতিজ্ঞা করার কথা বলেছিলাম, যেদিন নিজের মতো করে ক্যারিয়ার গড়তে পারবো সেদিন আপনার সামনে আসব। কথাগুলো মনে পড়তেই আবার চুপ হয়ে গেলাম। আর তাই কোনো উপায় না পেয়ে যখন উঠবস করতে যাব, তখন কেউ একজন আমার কাছে। ভাই আপনি এখানে?